Qalam with Sabbir Ahmed. আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি আপনারা সবাই ভালোই আছেন। আমি সাব্বির আহমেদ অ্যান্ড আপনারা শুনছেন কলম। আজকে আমাদের এই পডকাস্টের 3rd সিজনের 7 নম্বর এপিসোড। আপনারা যদি এর আগে আমার এই পডকাস্টটি না শুনে থাকেন তাহলে আপনাদেরকে বলছি, অলরেডি 2টা সিজন চলে আসছে। 2টা সিজনে 12টা করে 24টা পজিটিভ গল্প চলে আসছে। কিছু আমার লাইফ থেকে নেয়া, কিছু আপনাদের লাইফ থেকে নেয়া। যদি আমার এই পডকাস্ট আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমি বলবো যে আগের এপিসোডগুলোও শুনবেন, ভালোই লাগবে। This podcast is sponsored by Zofishan. To know more, visit zofitunes.com. আজকের গল্পটা পাঠিয়েছে আমার এক বোন। প্রায় 8-9 বছর আগের কথা। তার হাজব্যান্ড কাজ করতো একটা স্কুলের আন্ডারে, অ্যান্ড তার কাজটা ছিল সেই স্কুলটাকে বিল্ড আপ করা। শুরু থেকে একটা স্কুল রান করা পর্যন্ত যা যা করা দরকার সব কিছুই তার ম্যানেজমেন্টে ছিল। সুন্দর করে স্কুলটা রান হয়, সব কিছু ঠিক যাচ্ছিল। কিছুদিনের মধ্যে রোজায় স্টার্ট হওয়ার কথা ছিল, 7-8 দিন মেবি বাকি ছিল। হঠাৎ করে তার হাজব্যান্ডকে কোনো ধরনের কোনো রিজন বা সময় না দিয়েই স্কুল থেকে বের করে দেয়া হয়। জাস্ট 4.5 মাস আগে তাদের একটা বেবিও হয়েছিল। সো এই অবস্থাতে তারা ভাবতেছিল যে কি করবে। বাচ্চার ফার্স্ট রোজা, ফার্স্ট ঈদ, অ্যান্ড তার কাছে এখন কোনো জব নাই। হয়তো সে চলতে পারবে কিছুদিন, কয়েক মাস হয়তো বা সে চলতেই পারবে, কিন্তু তারপরও একটা জব থাকা মানে হলো স্টেবল একটা অ্যামাউন্ট আসা, যেটা তার কাছে তখন ছিল না। তারপর রোজায় স্টার্ট হয়ে গেল, অ্যান্ড তারা রোজাটাকে নর্মালি পার করলো। ঈদও শেষ হয়ে গেল। ঈদের কিছুদিন পর তার হাজব্যান্ডের কাছে একটা কল আসে অন্য একটা কোম্পানি থেকে, অ্যান্ড তাকে জিজ্ঞেস করে যে তোমাকে কেন স্কুল থেকে বের করে দিয়েছিল। সো তার হাজব্যান্ড তাদেরকে বলে যে আসলে আমিও জানি না যে আমাকে কেন বের করে দিয়েছিল, বাট আমি যতটুকু শুনেছি যে তারা হয়তো বা আমার চেয়ে কোনো বেটার অপশন খুঁজতেছিল, আর আমার চেয়ে কোনো চিপ অপশন খুঁজতেছিল। আলটিমেটলি এই নতুন কোম্পানি থেকে তাকে অফার দেয়া হয় যে তুমি আমাদের জন্য একটা স্কুল খুলবে এখন। অ্যান্ড অফকোর্স সে জয়েন করে, অ্যান্ড আবার একটা নতুন স্কুল সে বিল্ড আপ করে দেয়। অ্যান্ড তখন থেকে এখন পর্যন্ত সে এই কোম্পানির আন্ডারেই আছে। আমার বোন যেটা বলল যে রিজিক আসলে আল্লাহর হাতে। কেউ চাইলেই কারো রিজিক বন্ধ করে দিতে পারবে না, কারণ তারা পুরাটা রোজা খুব সুন্দরভাবে স্পেন্ড করেছিল, কোনো ধরনের কোনো ঝামেলা ছাড়া। অ্যান্ড মজার ব্যাপার হলো তাদের জন্য এটা খুব ভালো একটা এক্সপিরিয়েন্স ছিল, কারণ পুরাটা রোজা তারা একসাথে ছিল। তারা প্রত্যেকটা রোজা সুন্দর করে রাখছে, প্রত্যেকটা নামাজ একসাথে পড়তো, প্রত্যেকটা ইবাদত যা আমরা রোজার মধ্যে করি সবগুলো তারা দুইজন মিলে একসাথে করেছিল। অ্যান্ড এই স্টোরিটাতে আমার বোন কোনো ধরনের কোনো নেগেটিভিটি খুঁজে পায় নাই। তার মতে এভরিথিং ওয়াজ পারফেক্ট, অ্যান্ড আসলেও পারফেক্ট। রোজা শেষ, ঈদ শেষ, তারপরে সাথে সাথে আবার সে জব পেয়েও যায়। তাকে হায়ার করার জন্য তার কাছে কল করা হয়। আল্লাহ চাইলেই আমাদেরকে যে কোনো ধরনের কোনো প্রবলেম থেকে সেভ করে ফেলতে পারে এনি মোমেন্ট। অ্যান্ড এমনও হতে পারে যে আমাদের কাছে মনে হচ্ছে যে আমরা কোনো প্রবলেমে আছি, কিন্তু আসলে আমরা প্রবলেমে নাই, আমরা আরও ভালো একটা পজিশনে আছি। হয়তো বা এর চেয়েও খারাপ কিছু হতে পারত। আপনারা যদি আমার ফার্স্ট সিজনের 8 নম্বর এপিসোডটা শুনে থাকেন
তাহলে হয়তোবা এই গল্পটার সাথে ওই গল্পটা রিলেট করতে পারবেন। জব রিলেটেড কিছু না, কিন্তু হ্যাঁ, কোভিডের জন্য আমরা সবাই অনেক বাজে সিচুয়েশনে পড়ে গিয়েছিলাম। কিন্তু আমি বলবো, আমি আমার ফ্যামিলির সাথে খুব ভালো সময় স্পেন্ড করতে পেরেছিলাম পুরো 2 বছর, আলহামদুলিল্লাহ। যদি ওই এপিসোডটা আপনারা না শুনে থাকেন তাহলে অবশ্যই শুনবেন, ভালোই লাগবে। ভালো থাকবেন। আমি সাব্বির আহমেদ, অ্যান্ড আপনারা শুনছিলেন কলম।